আচ্ছা, আজকে আমরা দেখব যে আপনার এসইও শিখে জব করা উচিত নাকি ফ্রিল্যান্সিং করা উচিত এবং কোনটা আপনার জন্য বেটার হবে। তো আমি এই জিনিসটা ফুল একটা গুগল ডকে হচ্ছে আমি যে পয়েন্টগুলো আছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে হচ্ছে আজকে আমি কথা বলবো এবং সেগুলো আমি এখানে অ্যাড করে রাখছি। এবং আজকে যদি আপনি এই ভিডিওটা দেখেন, তো ভিডিও দেখার পরে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন যে আপনার জন্য কোনটা বেটার হবে, আপনার জন্য কি জব বেটার হবে নাকি আপনার জন্য ফ্রিল্যান্সিং বেটার হবে। তো চলেন আমরা শুরু করি এখন। এসইও এসইও আপনারা যদি এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান কিছু শিখে, আপনি যদি ফাইবারে যান আপনি দেখতে পারবেন যে এখানে অনেকে এসইও নিয়ে কাজ করতেছে। যেমন এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সেক্টর। তো আমি যদি এটার মধ্যে যাই, দেন এসইও এর মধ্যে যাই, তো আপনি এখানে দেখতে পারবেন যে এসইও নিয়ে অনেক কাজ করতেছে। এখানে 52,000-এরও বেশি সার্ভিস আছে যারা হচ্ছে বিভিন্ন এসইও ফ্রিল্যান্সাররা দিতেছে। তো অফকোর্স এসইও ডিমান্ড আছে, তো এই জন্য তারা হচ্ছে এখন এখানে সার্ভিস দিতে পারছে। তো এখন আপনি যদি এসইও শিখতে চান, এখন আপনার কোনটা করা উচিত? ওকে, তো এখন প্রথমে আপনাকে জানতে হবে যে এসইও জব জিনিসটা কি। আপনি যে এসইও করে জব করবেন, এসইও জব জিনিসটা কি? এসইও জব জিনিসটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি বা এজেন্সিতে হচ্ছে আপনি অ্যাজ এ এসইও এক্সপার্ট হিসেবে তাদের কোম্পানিতে কাজ করতে পারেন। সেটা হতে পারে আপনার লোকাল কোনো কোম্পানিতে বা হতে পারে বাইরের কোনো কান্ট্রির হচ্ছে কোনো কোম্পানিতে। তো বিভিন্ন কোম্পানি আছে যেসব কোম্পানিতে হচ্ছে তাদের আহ, কাজ করার জন্য বা বিভিন্ন এজেন্সি আছে এবং সেসব এজেন্সি হচ্ছে যে ক্লায়েন্টগুলো থাকে ওই ক্লায়েন্টের কাজ করার জন্য বিভিন্ন এসইও এক্সপার্ট হচ্ছে তারা হায়ার করে। তো সেই ক্ষেত্রে আপনাকে তাদের সাথে হচ্ছে একটা ফিক্সড প্রাইজে, একটা ফিক্সড টাইমে তাদের হচ্ছে শুধুমাত্র আপনি তাদের অফিসে তাদের কোম্পানির হয়ে হচ্ছে কাজ করবেন। এখন এটা হইতে পারে আপনি তাদের অফিসে গিয়ে কাজ করবেন, অথবা হইতে পারে রিমোট জব, যে আপনি ঘরে বসে তাদের জন্য আপনি একটা ফিক্সড টাইম লিমিট করে দিবে যে ডেইলি এত ঘন্টা কাজ করতে হবে, সকাল থেকে বিকাল পর্যন্ত বা দুপুর থেকে রাত পর্যন্ত, মানে একটা টাইম সেট করে দিব এবং আপনাকে ওই টাইমের মধ্যে হচ্ছে আপনাকে ওই অফিসের জন্য কাজ করতে হবে। তো এইটা হচ্ছে একটা এসইও জব। আপনি একটা এজেন্সি বা একটা কোম্পানির আন্ডারে কাজ করবেন তাদের ক্লায়েন্টের কাজ করার জন্য, বা তাদের যে পার্সোনাল ওয়েবসাইট আছে, একটা এজেন্সির ওয়েবসাইট বা একটা কোম্পানির ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের জন্য। তো এটা হচ্ছে এসইও জব। এখন এটার কি বেনিফিট আছে, যেমন এটা বেনিফিট হচ্ছে যে এখানে একটা ফিক্সড মান্থলি স্যালারি পাওয়া যায়। আপনি যখন আপনাকে এসইও এক্সপার্ট হিসেবে তাদের কোম্পানিতে হায়ার করবে, তো আপনার সাথে ডিসকাস করে আপনার এক্সপার্টিসের অনুযায়ী আপনাকে একটা ফিক্সড মান্থলি স্যালারি দিবে এবং জব সিকিউর, মানে আপনার তো জব সিকিউর, আপনি একটা জব পেয়ে গেছেন। আপনি জাস্ট পড়ালেখা করার পরে আপনি যেভাবে একটা জব পান, সেমভাবে আপনি এখানেও একটা জব পাবেন। তো আপনার তো জব সিকিউর, আপনি একটা জব পেয়ে গেলেন। দেন হচ্ছে লার্নিং এনভায়রনমেন্ট। তো বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন এজেন্সি এজেন্সি আছে, তারা হচ্ছে আবার ওদেরকে শিখায়, মানে যারা এসইও করতেছে বা ওদের যত টিম থাকে, প্রত্যেক টিমদেরকে আবার নতুন ইন্ডাস্ট্রিতে কি যোগ হলো, যেমন এসইও ইন্ডাস্ট্রি কিন্তু মানে সবসময় চেঞ্জ হচ্ছে। তো নতুন কি হচ্ছে এই সব জিনিসগুলা কিন্তু ওই কোম্পানি ওরাই কিন্তু ট্র্যাক করে। এবং এই জিনিসগুলো হচ্ছে তাদের যে টিম মেম্বার আছে, যেমন আপনি যদি তাদের এসইও কোম্পানিতে এসইও এক্সপার্ট হিসেবে তাদের কোম্পানিতে কাজ করেন, তো আপনি তাদের টিম মেম্বার। তো আপনাকে অবশ্যই আপনাকে শিখাবে যে এসইওর নতুন জিনিসগুলো হচ্ছে কি আসছে, আপনি কিভাবে কিগুলা করবেন। আপনাকে হচ্ছে স্কিলগুলো আরও ডেভেলপ করাবে। তো এরপরে হচ্ছে টিম সাপোর্টটা হচ্ছে কি, যে ওই কোম্পানিতে কিন্তু আরও বিভিন্ন ধরনের টিম থাকবে। যেমন আপনি এসইও করেন, ওয়েব ডেভেলপমেন্ট টিম থাকতে পারে, ভিডিও এডিটিংয়ের টিম থাকতে পারে, সেলস এর টিম থাকতে পারে। মোট কথা ওই কোম্পানিতে যত টিম আছে ওই টিমগুলো তো আপনার সাথে, মানে আপনি কানেকশন বিল্ড করতে পারবেন তাদের সাথে। এবং এমনকি আপনি যে এসইও কাজ করতেছেন, এমন হইতে পারে যে আপনি একা না, আপনি এসইও কাজ করতেছেন হচ্ছে আপনার ফুল একটা টিম আছে এবং ওই টিমে আরও অনেকজন এসইও এক্সপার্ট আছে এবং তাদের সাথে আপনি এক হয়ে একটা টিম হিসেবে কাজ করতে পারবেন। তো এগুলা একটা এসইও জবের বৈশিষ্ট্য বলতে পারেন, যে আপনি যদি এসইও জব করেন আপনি এইগুলা ফেস করতে হবে আপনাকে। এরপরে কিছু লিমিটেশন আছে। আপনি যে এসইও জব করবেন ঠিক আছে, বাট এটা যেমন ভালো দিকগুলো বললাম, কিন্তু বাট এটার কিছু একটা লিমিটেশন আছে। যেমন ইনকাম গ্রোথ সোলো বলতে কি, যে আপনাকে কিন্তু একটা মান্থলি স্যালারিতে হায়ার করবে। সাপোজ আপনাকে বললো যে আপনাকে মান্থলি 30,000 টাকা দিবে বা 40,000 টাকা দিবে বা 50,000 টাকা দিবে।
তো এটা আপনার মান্থলি স্যালারি, কিন্তু এটা কিন্তু খুব সহজে গ্রোথ হবে না, হয়তো বা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে অনেক পরে গ্রোথ হতে পারে, বা 6 মাস বা 3 মাস। এক একটা এজেন্সি, এক একটা কোম্পানির এক একটা রুলস থাকে যে তারা 3 মাসের আগে হচ্ছে কোনো স্যালারি ইনক্রিজ করবে না, বা 6 মাসের আগে স্যালারি ইনক্রিজ করবে না, বা 1 বছরের আগে ইনক্রিজ করবে না। আবার অনেকের রুলস থাকে যে পারফরমেন্স ভালো হলে তখন স্যালারি ইনক্রিজ করা হবে। তো এটা আসলে কোম্পানির উপর ডিপেন্ড করতেছে, তাদের রুলসের উপর ডিপেন্ড করতেছে যে আপনার ইনকামটা কখন কতটুকু গ্রোথ হবে। এরপরে টাইম বাউন্ড কাজ, মানে আপনাকে একটা একটা ফিক্সড টাইমের মধ্যে কাজ করতে হবে। রেগুলার হইতে পারে, সাপ্তাহিক 1-2 দিন ছুটি পাবেন, বাট এটাও এক্স্যাক্ট আপনার কোম্পানির রুলসের উপরে হচ্ছে ডিপেন্ড করতেছে। এরপরে মাল্টিপল প্রজেক্ট প্রেশার, এটা আপনার যতগুলা প্রজেক্ট থাকবে আপনার তত বেশি প্রেশার হবে। যদি একটা প্রজেক্ট থাকে আপনার, তাহলে আপনার প্রেশার একটু কম, আর যদি বেশি প্রজেক্ট থাকে আপনাকে অবশ্যই একটু প্রেশার নিতে হবে। এরপর ডিসিশন ফ্রিডম কম, মানে আপনি তো নিজে থেকে ডিসিশন নিতে পারতেছেন না, আপনার কোম্পানির উপরে, আপনার উপরে যারা থাকবে তারা যেই ডিসিশনগুলো নিবে আপনার উপরে সেটা চাপাই দিবে, এবং আপনাকে হচ্ছে ওই কাজগুলো করতে হবে। ওকে, এরপরে আসি হচ্ছে এসইও ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এসইও ফ্রিল্যান্সিং জিনিসটা কি, আমি এইখানেও কিছু হচ্ছে ফিচার লিখে রাখছি, দেন হচ্ছে কিছু রিস্ক কোনগুলা এগুলো লিখে রাখছি। বাট আগে আপনাকে জানতে হবে এসইও ফ্রিল্যান্সিং জিনিসটা কি। এসইও ফ্রিল্যান্সিং জিনিসটা আমি যেমন ফার্স্ট অফ অল দেখাইছিলাম ফাইবার। ফাইবার একটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, এবং এখানে আপনি একটা অ্যাকাউন্ট করে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন প্রজেক্ট ওয়াইজ। যেমন আগেরটা ছিল জব, এসইও জব, একটা কোম্পানি আন্ডারে কাজ করবেন। বাট এখন আপনি কোনো কোম্পানির আন্ডারে কাজ করবেন না, এখন আপনি একটা পার্সনের আন্ডারে কাজ করবেন। মানে আপনি এখানে আসবেন, আপনি অ্যাকাউন্ট করবেন, আপনি সার্ভিস দিবেন। সাপোজ আমি আপনার কাছে গেলাম যে আমার ওয়েবসাইটে দিয়ে আমি আপনাকে বললাম যে আমার জন্য এসইও লাগবে, আপনি এসইওটা করে দেন। আমি আপনাকে $100 দিব বা $200 দিব, আমাকে 15 দিনের মধ্যে করে দেন। বা আপনি আমাকে অফার দিলেন যে ঠিক আছে আমি তোমার ওয়েবসাইট এসিও করে দেবো, আমার $এত লাগবে, আমার এতদিন টাইম লাগবে, 10 দিন টাইম লাগবে, আমাকে $50 দাও। তো এই কাজটা করে দিবেন, 10 দিন পরে আপনার কাজ শেষ। আমিও আমার কাজ পেয়ে গেলাম, আপনি আপনার কাজ করে দিলেন। তো এটা হচ্ছে এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করা, মানে বিভিন্ন পার্সনের আন্ডারে কাজ করা। তো এখানে কিন্তু আপনার কোনো ফিক্সড প্রাইস আপনি পাবেন না। এখানে হইতে পারে আপনি একসাথে 5-10 জনের সাথে কাজ করতে পারেন, আপনি একসাথে একজনের সাথে কাজ করতে পারেন, আপনি দেখা গেছে অনেক সময় আপনার কাজই নাই। তো এরকমও কিন্তু হইতে পারে। তো আমি এই জিনিসগুলো বলবো একটু পরে। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিং আসলে। ফ্রিল্যান্সিং জিনিসটা যেটা, যে একটা কোম্পানি আন্ডারে ছাড়া আপনি ইন্ডিভিজুয়ালি আপনি হচ্ছে কাজ করতেছেন বিভিন্ন পার্সনের আন্ডারে। তো এরপরে এখন এটার হচ্ছে কি ফিচার আছে, যেমন ইনকাম লিমিট নাই। আমি একটু আগে যেমন বললাম যে এটাতে কিন্তু কোনো ইনকাম লিমিট থাকবে না। আপনার হইতে পারে মান্থলি $100 হইতে পারে, $500 হইতে পারে, আপনার মান্থলি $2000 হইতে পারে, আবার কোনো মাসে ইনকাম নাও হইতে পারে যদি আপনার সেরকমভাবে স্কিল না থাকে। এরপরে ওয়ার্ক ফ্রম এনিহোয়ার, আপনি যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন, আপনার কাছে জাস্ট একটা কম্পিউটার বা ল্যাপটপ থাকলেই হলো। দেন ক্লায়েন্ট চুজ করার ফ্রিডম, এখন আপনি কোন ক্লায়েন্টের সাথে কাজ করবেন, কার সাথে কাজ করবেন না, এটা হচ্ছে আপনি নিজে নিজে থেকে চুজ করতে পারবেন। যেমন আপনার কাছে হচ্ছে 5-10টা ক্লায়েন্ট আছে, যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এসইও সেক্টরের মধ্যে যান, তো আপনার কাছে সাপোজ হচ্ছে 5 জন ক্লায়েন্ট আসলো, এবং আপনি চুজ করলেন যে আমি এই 4 জনের সাথে কাজ করব, আমি আর একটা ক্লায়েন্ট আপনার পছন্দ হলো না, আপনি তার সাথে কাজ করলেন না। তো আপনি এরকম করতে পারবেন যে নিজে থেকে হচ্ছে আপনি ক্লায়েন্ট চুজ করতে পারবেন। এরপর হচ্ছে স্কিল অনুযায়ী প্রাইস, যেমনটা আমি বললাম যে আপনার যদি স্কিল ভালো থাকে, আপনি যদি এসইওতে আরও বেশি ভালো এক্সপার্ট হন, তখন আপনি বেশি হচ্ছে প্রাইস নিতে পারবেন, দিতে পারবেন। যেমন আপনি যদি এখানে আসেন, এখানে সবাই এসইও সার্ভিস দিতেছে, বাট এক একজনের প্রাইস এক এক রকম। দেখবেন যে একই রকম সার্ভিস কেউ দিতেছে $5, আবার কেউ দিতেছে $80, তো আবার কেউ দিতেছে $10। তো এরকমভাবে আবার এখানে কোয়ান্টিটিও আছে, অনেকে হচ্ছে ব্যাকলিংস কম দিতেছে, এই জন্য তারা তারা চার্জ কম করতেছে। বাট এমন অনেকে আছে যে দেখবেন যে সেম টাইপ কাজ করতেছে, বাট একজনের প্রাইস কম আর একজনের প্রাইস বেশি। তো এটা স্কিলের উপর ডিপেন্ড করে, তার স্কিল বেশি, সে ভালো আউটপুট দিতে পারবে, এই জন্য সে তার স্কিলটা বেশি দিছে, সরি, সে তার প্রাইসটা বেশি রাখছে। তো এরকমভাবে আপনি আপনার প্রাইসটা সেট করতে পারবেন আপনার নিজের অনুযায়ী। এবং এরপর হচ্ছে এসইও ফ্রিল্যান্সিংয়ের যে রিস্কগুলো আছে, যেগুলো সেগুলো হচ্ছে আমি অনেকগুলো বলে ফেলছি, যেমন ক্লায়েন্ট পাওয়া কঠিন। তো আপনি এইখানে এসে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট অপটিমাইজ করবেন, আপনি সার্ভিস দিবেন, আর আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, এমন না। আপনি এখানে খুব সম্ভবত আপনি কয়েক মাস অবধি ক্লায়েন্টই পাবেন না, এটা হচ্ছে মানে রিয়েলিটি। তো আপনাকে
হচ্ছে এটা মেনে নিতে হবে যে ক্লায়েন্ট পাওয়া প্রথম অবস্থায় খুবই কঠিন। আপনি যদি প্রথম অবস্থায় এসইও নিয়ে হচ্ছে মার্কেট প্লেসে নামেন বা মার্কেট প্লেসের বাহিরে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপুল পার আওয়ার আছে, গ্রু.কম আছে, এরকম অনেকগুলা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। তো ওইগুলাতে আপনি প্রত্যেকটাতে অ্যাকাউন্ট করতে হবে এবং এখান থেকে ক্লায়েন্ট হান করতে হবে, এবং এই এইগুলা বাদেও মার্কেট প্লেসের বাইরেও হচ্ছে আপনি ক্লায়েন্ট পাবেন। তো ক্লায়েন্ট আপনাকে একটু পাওয়াটা একটু থট হবে আপনাকে। তো এটা হচ্ছে আপনাকে মেনে নিতে হবে আপনি যদি এসইও করেন ফ্রিল্যান্সিং অনুযায়ী। এরপরে হচ্ছে যে কনসিস্টেন্ট ইনকাম গ্যারান্টি নাই। এটাও কিন্তু বলছি যে আপনার মান্থলি হচ্ছে ইনকাম একসময় কমও থাকতে পারে, আবার হচ্ছে ইনকাম অনেক মাসে হচ্ছে বেশিও থাকতে পারে। তো এরপরে হচ্ছে যেমন আপনার যদি প্রজেক্ট বেশি থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে আপনার ইনকাম একটু বেশি হবে, এবং আপনার যদি প্রজেক্ট কম থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইনকামটা কম হবে। দেন আছে সেলফ ডিসিপ্লিন দরকার। যেমন এসইও আপনার একটা আন্ডারে, একটা কোম্পানির আন্ডারে কাজ করার সময় কিন্তু ওই কোম্পানির অন্যান্য যারা মেম্বার থাকবে তারাই কিন্তু সব কিছু ম্যানেজ করে দিবে, যে আপনি কোন সাইডে কী কাজ করবেন সব কিছু কিন্তু তারা ম্যানেজ করে দিবে, জাস্ট আপনাকে হচ্ছে কাজগুলো দিয়ে দিবে। বাট এইখানে কিন্তু আপনাকে নিজেই সব কিছু ডিসিপ্লিন করতে হবে, নিজেই ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হবে, নিজেই প্রজেক্টগুলো নিতে হবে, সব কিছু কিন্তু নিজেরই করতে হবে। তো আপনার কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে এবং টাইম মতো ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হবে। দেন হচ্ছে স্কিল স্ট্রং না হলে সার্ভাইভ করা যাবে না। এটা ডেফিনেটলি ট্রু, কারণ আপনি একলা হচ্ছে এসইও এক্সপার্ট না, আপনার মতো অনেক অনেক এসইও এক্সপার্ট আছে। আপনি জাস্ট এসব মার্কেট প্লেস আসলে দেখতে পারবেন, যেমন এখানে 52,000 সার্ভিস আছে। তো এরকম হাজার হাজার লাখ লাখ এসইও এক্সপার্ট আছে আপনার মতোই, তো তারা আপনার কম্পিটিটর। তো আপনি যদি স্কিলফুল না হন তাহলে তারা আপনার ক্লায়েন্টকে নিয়ে যাবে, তো এটাই বাস্তবতা। আচ্ছা, এরপরে এখন হচ্ছে একটু বলি যে জব ভার্সেস ফ্রিল্যান্সিং, মানে একটা কম্পারিজন বলে দিই লাস্ট যে যা বললাম। তো জবে আপনি একটা ফিক্সড স্যালারি পাবেন, যেমনটা আমি এখানে অ্যাড করে রাখছি যে ফিক্সড স্যালারি পাবেন, রিস্কের লেভেল লো, বাট গ্রোথটা একটু কম হবে। আর এসইও ফ্রিল্যান্সিংয়ে যেটা, সেটা হচ্ছে যে আপনার ইনকাম পোটেনশিয়াল হাই হইতে পারে, বাট হাই রিস্ক। আপনি হইতে পারে যে এইখানে আপনি ফিক্সড প্রাইস, আপনি যখন একটা কোম্পানিতে কাজ করতেছেন আপনি ফিক্সড প্রত্যেক মাসে সাপোজ 40,000 টাকা পাইতেছেন, এটা আপনার ফিক্সড, আপনি পাবেনই 40,000 টাকা, আপনার কোনো টেনশনই নাই। এটাতে এর জন্য রিস্কটা লো। বাট আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন একটা এসইও একটা কোম্পানির আন্ডার ছাড়া, তখন আপনার ইনকাম 40,000ও হইতে পারে, আপনার 20,000ও হইতে পারে, আপনার 1,00,000ও হইতে পারে, আপনার 2,00,000ও হইতে পারে, কোনো মান্থে হইতে পারে আপনার ইনকামই নাই, যখন হচ্ছে আপনার ক্লায়েন্ট নাই। তো এর জন্য এইখানে ইনকাম পোটেনশিয়াল হাই হওয়া সত্ত্বেও এখানে রিস্কটাও হাই এবং গ্রোথটাও এখানে হাই। তো আপনি যদি এখন ফ্রিল্যান্সিং করতে চান আপনাকে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে দেন হচ্ছে আপনাকে করতে হবে। এবং এরপরে হচ্ছে আমি আরেকটু অ্যাড করে রাখছি যে কাদের জন্য কোনটা বেটার। যেমন আপনি যদি বিগিনার হন, এসইও জাস্ট হচ্ছে শিখছেন, যেন হচ্ছে স্টেবল ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে অফকোর্স হচ্ছে আপনার এসইও জবের দিকে যাওয়া দরকার, একটা কোম্পানির দিকে হচ্ছে আপনি কাজ করতে পারবেন। বাট আপনি যদি এগিন আপনি যদি মনে করেন যে আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিতে পারবেন না, আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজতে পারবেন না, আপনি ক্লায়েন্টের সাথে মানে ভালোভাবে কমিউনিকেট করাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যদি এগুলো না করতে পারেন তাহলে আপনার অবশ্যই হচ্ছে আপনাকে আপনাকে হচ্ছে একটা কোম্পানি বা একটা এজেন্সির আন্ডারে কাজ করা উচিত। বাট আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজে নিতে পারবেন, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারবেন, অফকোর্স হচ্ছে ইংলিশে কথা বলতে হবে যদি আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করতে চান। তো আপনি হচ্ছে নিজের স্কিল নিজেই হচ্ছে ডেভেলপ করতে পারবেন, এবং যে রিস্কগুলোর কথা বললাম এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে পারেন, এবং এই জিনিসগুলো যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে আপনি ফ্রিল্যান্সিংয়ের দিকে যাইতে পারেন আপনি এসইও জব ছাড়া। বাট অফকোর্স একটা কোম্পানির হচ্ছে আন্ডারে কাজ করলে আপনার মান্থলি স্যালারি যেটা থাকবে ওটা একটা ফিক্সড থাকবে, এবং আপনি একটা ফিক্সড প্রাইস পাবেন। তো এই দিক দিয়ে আপনি একটু সিকিউর থাকবেন। তো এখন আপনি নিজেই হচ্ছে ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোনটা বেটার হবে। এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, আমার জন্য একরকম হইতে পারে, আপনার জন্য আরেক রকম হইতে পারে। সো আপনি এইটা আরও রিসার্চ করে বা আই হোপ আপনি এখন নিজে ডিসিশন করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে যে আপনি এসইও শিখে জব করবেন নাকি ফ্রিল্যান্সিং করবেন।